গাজায় ইসরায়েলি বর্বরতা যখন চরমে তখন জেগে উঠছে বিশ্ববিবেক। যুক্তরাষ্ট্র কাঁপছে ইসরায়েলি আগ্রাসন বিরোধী ছাত্র আন্দোলনে, শরিক হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরাও, বিক্ষোভ ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশেও। কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার তরঙ্গ আঘাত হানছে ইসরায়েলকে। বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক, তবুও থামছে না ইসরায়েল। আরও জানাচ্ছেন ফারুক হোসেন। পুলিশের ধরপাকড় সত্ত্বেও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে না থেমে বরং বেড়েই চলছে ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 50টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সেখান থেকে 1000-এর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে আন্দোলনে নেমেছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, মিশর সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। গাজায় নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। 7 Ekim'den bu yana তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্বৈরশাসকের মতো আচরণ করছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাদস। এক বার্তায় তিনি বলেন, এরদোয়ান তুর্কি জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থকে উপেক্ষা করছেন এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি লঙ্ঘন করছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়াও। সম্পর্ক ছিন্ন করার কথা বিবেচনা করছে আরও কিছু দেশ। এত চাপ সত্ত্বেও গাজায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 28 জন নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 34,600-তে। আহত হয়েছে 77,000-এর বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে, যুদ্ধ বিধ্বস্ত গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা এত বেশি যে সেখানে প্রায় $40 বিলিয়ন মূল্যের পুনর্নির্মাণ কাজ করতে হবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো দেখা যায়নি। ফারুক হোসেন, RTV।